নমস্কার বন্ধুরা, গীতারারও 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 18 জুন 2024। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখব আপনার লাভ লাইফে কী চলছে। মানে আপনি যার জন্য ভাবছেন বা যে আপনার লাভ পার্টনার হতে পারে, আপনি ম্যারিড বা ডিভোর্স বা এক্স, মানে যার জন্য আপনি দেখছেন, বাট একটা লাভ রিলেশনশিপ আছে, ঠিক আছে। তো এনার্জি যদি ফিল করেন দেন ডেফিনেটলি কাজ করবেন। আমি এটা সবসময় বলে থাকি। অনেক সময় হয় কি, আপনি দেখেই যাচ্ছেন কিন্তু আপনি এনার্জিটা বুঝতে পারছেন না, দেন রিডিং হয়তো আপনার সঙ্গে রেজোনেট নাও হতে পারে। এই জন্য আমি এটা বলে দিলাম। আর বন্ধুরা, আজকে রাত 9টায় কোনো সোলমেট মেডিটেশনটা আসবে, অবশ্যই ওটা আপনারা দেখবেন, ঠিক আছে। তাহলে চলুন, তাহলে ছোট্ট করে একটা এনার্জিটা পিক আপ করে নিই। আপনার মাইন্ডে যে ব্যক্তি রয়েছে, আমার যে দর্শক বন্ধুরা রয়েছে, তাদের মাইন্ডে যে ব্যক্তিটি রয়েছে, এনার্জিটা আমরা এখন দেখে নিব। আপনাদের লাভ লাইফে কি হচ্ছে, আপনি এবং আপনার পার্সন কি চলছে আপনাদের মনে। 4 অফ কাপস, আচ্ছা, মানে 3 অফ কাপস, 4 অফ কাপস, মানে একটা সেলিব্রেশন হতে হতে আটকে গেছে। এস অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, সান কার্ড, কিং অফ সোর্স, জাস্টিস, 5 অফ সোর্স, 9 অফ ওয়ান্স, টাওয়ার কার্ড। আচ্ছা, টাওয়ার কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই, জেনারেলি টাওয়ারটা ভয় পাওয়ারই কার্ড। তো আচ্ছা, এটা রাখছি বটম অফ দ্য ডে। কোনো একটা বিষয় নিয়ে আপনার মাইন্ডে প্রচণ্ড ফিয়ার রয়েছে, ঠিক আছে। কারণ এই 9 অফ ওয়ান্সটা খুব ফিয়ার, মানে আপনি একটু ভালো করে দেখবেন, একটাই ওয়ান্স এনার্জি রয়েছে, বাকিগুলো কিন্তু পিছনে আছে। আপনি চাইলেই কিন্তু সামনে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। এটা আপনার মেন্টাল ভয়, মানে কি করব, আদৌ কিছু সাকসেসফুলি অ্যাচিভমেন্ট হবে কি হবে না, এরকম একটা এনার্জি। এটা আপনার এনার্জি। এদিকে আপনার পার্সন দেখুন, লাভ রিডিং যেহেতু করছি, এখানে 3 অফ কাপস রয়েছে, এখানে 4 অফ একটা কাপ দিয়ে 4 অফ কাপস। তো আমি খুব স্ট্রং থার্ড পার্টি না হলেও একটা ছোটোখাটো থার্ড পার্টির ইনভলভমেন্ট ছিল, যেখান থেকে আপনার পার্সন হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আর ওনার ডিসঅ্যাপয়েন্টমেন্টেই কিন্তু আপনাকে একটা ফিয়ার দেয়, মানে ফিয়ার পান আপনি। এস অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন। তো এই ফিয়ারটা আপনি একদমই পাবেন না। আজকের রিডিংটা আমি বলে দিচ্ছি, এখানে ওনার কারেন্ট ফিলিংস বা আপনার কারেন্ট ফিলিংস নয়, আপনাদের সম্পর্কের কোলাবোরেশন এনার্জিটা আমি পিক আপ করছি, মানে আমি ভাগ ভাগ করে আর বলছি না। হুইল অফ ফরচুন, এই যে সম্পর্কটার মধ্যে আপনারা ডিল করছেন। তো আমার মনে হয় এবার আপনি না, এই যে একটা প্যাটার্ন চলছে আপনাদের লাইফে, যে একটা মেন্টাল কনফ্লিক্ট আসছে, একটা ফিয়ার আসছে, তারপরে আবার একটা মানে সম্পর্ক আপনি তৈরি করতে করতে গিয়ে বিল্ড করতে গিয়ে আবার ফল আপ হয়ে যাচ্ছে, এই যে এনার্জিটা। এইবার আপনি নিজের মনের মতন করে সম্পর্কটাকে রুল করবেন। এই হুইল অফ ফরচুন কার্ডটা আপনার জন্য এসেছে, মানে আপনাকে কেউ আর কন্ট্রোল করতে পারবে না। যদি ধরুন আপনি ভয় পেতেন যে পার্সন চলে যাবে না, তো এই যে একটা ফিয়ার ছিল, যে কার্ডটা এখানে এসেছিলো, এটাকে আপনি লেট গো করে দেন। কারণ এই ফিয়ারটা শুধু আপনাকে মানে কষ্টই দিবে, মেন্টাল কনফ্লিক্টেই ফেলবে, আর কিন্তু কিছু করবে না। কারণ আলটিমেটলি দেখুন, জাস্টিসের কার্ড কিন্তু আপনার জন্যই এসে, আপনি যেরকমভাবে রুল করতে চাইবেন সেভাবেই কিন্তু সম্পর্কটা এগাবে। মানে বলতে চাইছি যে সম্পর্কের চাবিকাঠিটা এবার সম্পূর্ণ আপনার হাতে থাকবে। মানে এই যে ফেয়ার একটা ভয় আছে আপনার মনে, থার্ড পার্টি ইস্যু বা সার্কামস্ট্যান্সেস কিছু বলতে পারে নাকি, বা আলাদা কোনো যদি মানে ফিয়ারের যদি ভয় থাকে বা রিজেকশনের ভয় থাকে, ওগুলোকে আপনি লেট গো করে দিন। এটাই কিন্তু কার্ডের ভাইব্রেশন বলছে। কিং অফ সোর্স, আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, আপনি নিজে এবার ঠিক করবেন সম্পর্কটাকে, আপনি এবার নিজের দিশায় নিয়ে যাবেন। মানে ধরুন উনি যদি থার্ড পার্টি করতেন, আপনাকে সেটা ভয় দিত, কষ্ট হতো, তো ওই থার্ড পার্টির কাছ থেকে উনি যথেষ্ট পরিমাণে কিন্তু একটা নেগেটিভ এনার্জি রিসিভ করে নিয়ে চুপচাপ বসে আছেন, ঠিক আছে, এরকম এনার্জি। তো আপনাকে ওই ব্যাপারে কিন্তু আর যেতেই হবে না, যে থার্ড পার্টির সঙ্গে কী চলছে, যা হচ্ছে হোক, আপনি কার্ডের ভাইব্রেশন বুঝে গেছেন, ওখানে কিছুই উনি করতে পারেনি, এরকম একটা এনার্জি। আপনার কি কাজ, আপনাকে মানে ডিভাইন ওই পাওয়ারটা দিয়েছে, আপনি নিজের মতন করে এবার সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট নেবেন। কারণ আপনি যেই দিশাতে, মানে যে কথাটা আমি বললাম, মার্ক মাই ওয়ার্ড, আপনি যেই দিশাতে যাবেন সেই দিশাতেই কিন্তু আপনি জয়ী লাভ হবেন। দ্য সান কার্ড এসে ব্রাইট ফিউচার বলুন, মানে বিশেষ করে রিগার্ডিং যদি এই সম্পর্কটা বলি, একটা ভালো আউটকাম আপনি পাবেন। ইভেন যারা অলরেডি ম্যারিড রয়েছেন, আপনার ম্যারিড পার্সনের সঙ্গে আপনার বনিবনা চলছে, মানে 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 বনিবনা বলতে ঠিক ম্যাচ আপটা হচ্ছে না, তো সেখানে আপনাকে ভয় পেতে হবে না, কারণ জাস্টিসটা আপনি পাবেন। শুধু আমি আপনাকে একটা নক করবোই, যে মেন্টাল যে কনফ্লিক্টটা রয়েছে, আপনার 5 অফ সোর্স রয়েছে, তারপরে ভয়, মানে ভাবছেন যে আমি হেরে যাবো না, তো পার্সন চলে যাবে, তো না, কিচ্ছু যাবে না। আপনি যত বেশি ভয়ের দিকে যাবেন না, তত বেশি কিন্তু ভয়গুলোকে আপনি নিজের লাইফে নিয়ে আসবেন। কারণ মনে রাখবেন, আমাদের যে মাইন্ড রয়েছে, আমাদের মাইন্ডটা পজিটিভ থেকে নেগেটিভ যে প্যাটার্নগুলো থাকে সেগুলো বেশি অ্যাবজর্ব, মানে শোষণ আমরা করে নিই, ওই জিনিসটা লেট গো করে দেবেন। আপনি নেগেটিভ চিন্তাভাবনা মাথাতে নিয়ে আসবেনই না, কারণ নেগেটিভ থট কিন্তু খুব স্ট্রং হয় যদি কম্পেয়ার করেন পজিটিভ থটের থেকে। থট মানে চিন্তাভাবনা,
ঠিক আছে, দেখবেন ওই নেগেটিভ ম্যানিফেস্টেশন কিন্তু হয়ে যাবে। তাই আমি এটা বললাম যে ফিয়ার বা রিজেকশন কি হবে আলটিমেটলি, এগুলো কিছু ভাবতেই হবে না আপনাকে, কারণ কিং অফ সোর্স তো আপনি রুল করবেন, আপনি নিজের ইচ্ছা মতন চালাবেন। ঠিক আছে, হুইল অফ ফরচুনের জন্য আপনারই এসছে, মানে কার্ড যেটা বলছে এবার টার্নিং পয়েন্ট আপনার হয়ে আসবে। সে যে পরিস্থিতি, ইভেন যদি আপনি চান যে আমার এই সম্পর্ক আর লাগবে না, যারা সিঙ্গেল রয়েছেন, কারণ আপনারা তো এখানে অনেকে দেখছেন, আপনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। আপনি যদি ফরওয়ার্ড মুভমেন্ট করেন আপনি জাস্টিস পাবেন, বেটার অপরচুনিটি আপনার লাইফে আসবে। ইভেন আপনি যদি মনে করেন যে না আমি এই পার্সনের জন্য থাকবো, তাকে ম্যানিফেস্ট করবো, হ্যাঁ আপনি তাও থাকতে পারেন, কারণ সান কার্ড এসছে। ঠিক আছে, মানে ওটাই বললাম যে আপনি যেরকমভাবে চাইবেন ওই রকমভাবে সম্পর্কটা কিন্তু আসবে। এই ভয়টা জাস্ট একটা আপনার মেন্টাল কনফ্লিক্ট, আর কিছু না। এস অফ ওয়ান্স, তো দেখুন একটা অ্যাকশন ওরিয়েন্টেশন কমিউনিকেশন আমি বলছি, এটা কিন্তু ডেফিনেটলি আপনি পাবেন। যদি অনেকের ক্ষেত্রে যদি এখনও কমিউনিকেশন না হয়ে থাকে, দেন ডেফিনেটলি কিন্তু পাওয়ার মানে চান্স রয়েছে। টাওয়ার কার্ড এসছে, এই জন্যই পাওয়ার চান্সটা রয়েছে। বললাম যে আনএক্সপেক্টেডলি দেখবেন আপনি ওনার কাছ থেকে, মানে আপনার যে পার্সন রয়েছে ভার্বালি, মানে উনি আপনার সঙ্গে কমিউনিকেশনটা করবে, তাও এটা আনএক্সপেক্টেডলি, হয়তো আপনি মানে ভাবেন উনি কোনো দিনে যে এরকম কিছু একটা হতে পারে। টাওয়ার মানে যে নেগেটিভ কার্ড সেরকম না, একটা কার্ডের না মানে সিচুয়েশন শিপ হয়ে কার্ডের এনার্জি কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, দাড়ি পাল্লা আপনার দিকেই আছে, একদম ভয় পাবেন না। যারা মনে মনে ভাবছেন থার্ড পার্টি ইস্যু আছে, থাক। কুইন অফ কাপস, টেন অফ পেন্টিকলস। হ্যাঁ, এই মানুষটার সঙ্গে আপনি বিল্ড আপ অলরেডি হয়তো করেছেন, বা আপনার অলরেডি হাজব্যান্ড ওয়াইফ ডিটাচমেন্টে রয়েছেন, বা মানে ইন ফিউচার করতে চান। সিক্স অফ কাপস, দ্য মুন কার্ড, বটম অফ দ্য ডেক এসছে আপনার দ্য স্টার কার্ড। ওকে, মুন আর স্টার। আচ্ছা, তো দেখুন এই যে মানুষটা রয়েছে না, আপনি চাইলে এনার সঙ্গে ফ্যামিলি বিল্ড আপ করতে পারেন, কারণ এটা আপনার সোলমেট। আচ্ছা, সিক্স অফ কাপস শুধু সোলমেট নয়, এটা একটা রিকনসিলিয়েশন, মানে ক্ষমা চাওয়া, মানে যেহেতু অনেক দিন পর একটা ভুল করেছি, মানে একটু যোগাযোগ করা আপনার সঙ্গে, ওই রকম একটা এনার্জি আছে। ইভেন পাস্ট এনার্জিগুলো আপনার পার্সোনাল মনে পড়ে, ইমোশন আছে, বাট ইমোশনটা এখানে মেচিওর ইমোশনে কনভার্ট হয়ে গেছে, ওই চাইল্ড লাইক ইমোশন কিন্তু নেই, মানে এটা হলো একটা পজিটিভ আউটকাম। আর এই ইমোশনটা আছে বলেই কিন্তু দেখবেন আপনি কমিউনিকেশনটা রিসিভ করবেন আপনার পার্সনের কাছ থেকে। দ্য মুন কার্ড। আচ্ছা, যদি আপনি মেল বন্ধু দেখে থাকেন আমার, তো আপনার যে পার্টনার রয়েছে তার মা, মানে কোনো তার বাড়ির ফিমেল ফিগার কিন্তু খুব একটা মানে সাকসেসফুলি আপনাদের মাঝখানে না বিল্ড আপ করতে দিতে চায় না, মানে ওনার একটা নেগেটিভ এনার্জি আছে, তার জন্য কিন্তু আবার টাওয়ার কার্ডটা এসছে। হতে পারে উনি একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু মানে দিতে পারেন আপনাদের সম্পর্কে। আদারওয়াইজ যদি এটাকে স্কিপ করি আমি, তো এই মানুষটার সঙ্গে আপনার নতুন করে একটা বিল্ড আপ হওয়ার চান্স রয়েছে, কারণ এখানে এস অল অ্যাবাউট নিউ এনার্জি। ওকে, আপনি এবং আপনার পার্সন ফ্যামিলি ওরিয়েন্টেশন হবে, কারণ এটা আপনার সোলমেট। ঠিক আছে, মানে সোলমেট এনার্জি সহজে কিন্তু ব্রেকডাউন করা যায় না। ইভেন এটা পাস্ট লাইফ কানেকশন, মানে এই মানুষটা শুধু আপনার এই জন্মে না, এটা হয়তো মানে যতগুলো আপনারা জন্মেছেন কোনো না কোনো জন্মে হয়তো এই আপনার একটা হাজব্যান্ড বা ওয়াইফ মেটেরিয়াল বা স্ট্রং মাপের কিছু একটা এনার্জি ছিল, ওই এনার্জিটাই কিন্তু আপনারা এই জন্মে কিন্তু ধরে নিয়ে এসছেন। হ্যাঁ, ফ্যামিলি বিল্ড আপ করার কিন্তু পরিকল্পনা রয়েছে, বাট বি কেয়ারফুল। ফ্যামিলির কোনো ফিমেল ফিগার, মেইনলি মুন কার্ডটা ফেমিনাইন এনার্জিকে বোঝায়, কোনো ফিমেল ফিগার হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, এটা আমি একটু নক করে দিলাম। আদারওয়াইজ যদি আমি ওগুলোকে স্কিপ করি, দেন স্টার কার্ড এসে ডিভাইনলি চাই আপনাদের যেন ইউনিয়নটা হোক, কারণ আমি বারবার করে বললাম হুইল অফ ফরচুন কিন্তু আপনার জন্য এসছে, এই কার্ডটা আপনার জন্য। ঠিক আছে, আপনি চাইলে সম্পর্কটাকে নিজের ইচ্ছা মতন কিন্তু ক্যারি করতে পারবেন, নেগেটিভ ভাইব্রেশন দিবেন না, কারণ নেগেটিভ, আমি একটু আগে বললাম নেগেটিভ এনার্জি কিন্তু খুব স্ট্রং মাপের এনার্জি হয়। আপনি যদি ভাবেন যে ওর মা থার্ড পার্টি সার্কামস্ট্যান্স, তাহলে কোনো দিনই মিলতে পারবো না। হ্যাঁ, তাহলে আপনি কোনো দিনই মিলতে পারবেন। আর আপনি যদি ভাবেন যে ওগুলো কোনো ম্যাটারই করে না, অবশ্যই তাহলে ওগুলো কোনো ম্যাটার করবে না, আপনার লাইফটা অলরেডি ফরওয়ার্ড মুভমেন্টে যাবে, আপনি এবং আপনার পার্সন। ওকে, ঠিক আছে, তো কার্ডের যেটুকু এনার্জি আমি দেখলাম যে ফিয়ারটা রয়েছে ওটাকে আপনার লেট গো করতে হবে। ফিয়ার থাকলে কিন্তু দাদা বা ভাইরা বা দিদি যারা দেখছেন প্রবলেম আসতে পারে, এটা আমার ওপিনিয়ন, আমি এটাই বললাম। আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন ঠিকই আছে, নেগেটিভ এনার্জি কিছুই নেই, শুধু আপনার ওই 9 অফ ওয়ান্স আর 5 অফ সোর্সের এনার্জিটা, এই দুটোকে আপনি একটু স্কিপ করে দেবেন, তাহলেই দেখতে পাবেন যে ব্রাইট একটা ফিউচার মানে ওয়েট করছে। কারণ একই রিডিংয়ে সান কার্ড এসছে, দ্য স্টার কার্ডও এসছে, আবার এটা সোলমেটেরও এনার্জি এসছে। ঠিক আছে, পজিটিভ কার্ড অনেক আছে, দুটো নেগেটিভ কার্ডের জন্য আপনি নিজের লাইফটাকে নষ্ট করতে যাবেন না। ঠিক আছে, ভয় পাবেন না। যদি আপনার মনে হয় যে অ্যাকশন আবার নেওয়া দরকার, হ্যাঁ অবশ্যই নেবেন, কারণ এটা আপনার সোলমেট, এটা আপনার একটা সোল টাই রয়েছে এর সঙ্গে, আপনি কেন নেবেন না। লেট গো, দেখলেন এই ফিয়ারটা শুধু আপনার মেন্টাল কনফ্লিক্ট, আর কিছুই না। হয়তো আপনি সমাজের ভয় পাচ্ছেন, হতেই পারে। কম্প্রোমাইজ, হ্যাঁ
যদি থার্ড পার্টি থাকে তাহলে আপনাকে কম্প্রোমাইজ একটু করতে হতে পারে, মানে আপনাকে মেনে নিতে হবে। ইউ আর রেডি, বটম অফ দ্য ডেক ফরগিভনেস। ওকে, দেখুন কার্ডের ভাইব্রেশন দেখুন, ইউ আর রেডি। হ্যাঁ, আপনি তো রেডি, কারণ আপনার হুইল অফ ফরচুন এসছে, আমি একটু আগে বললাম। কম্প্রোমাইজের কার্ড এসছে, মানে যদি থার্ড পার্টি ইস্যু থাকে তো সেখানে কিন্তু যেটা আপনি ভয় পাচ্ছেন ওই ভয়টা পাবেন না। আপনি কথা বলেই কমিউনিকেশন করেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বেশি ঝগড়াঝাটিও কিন্তু আপনাকে করতে হবে না। লেট গো, কী লেট গো করবেন? কার্ডের যেটা প্রথমেই বললাম 9 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, দ্য টাওয়ার কার্ড এসছে, আর একটা দেখলাম 5 অফ সোর্সের এনার্জি। এগুলো অল অ্যাবাউট আপনার মেন্টাল কনফ্লিক্ট। আপনি নিজেই জিনিসটাকে কিন্তু আরও জটিল করে তুলছেন, মানে কি হবে কি হবে না, এটা লেট গো করে দিন, কারণ এটা আপনার ডিভাইন কাউন্টার পার্ট। আপনাদের ইউনিয়ন হতেই হবে। অলরেডি যারা ম্যারিড তাদেরকে কেউ আলাদা করতে পারবে না, আর যারা চাইছেন যে না দিদি আমি থার্ড পার্টি রিলেশনশিপে থাকবো না, অবশ্যই আপনি চাইলে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে এবার স্যারেন্ডারের কাছ থেকে একটা কার্ড তুলে দিয়ে রিডিংটা অফ করে দিচ্ছি। মানে রিডিংয়ে যা দেখলাম যে ইমোশন আছে, এটা আপনার পাস্ট লাইফ কানেকশনও আছে, সবার না হলেও অনেকের ক্ষেত্রেই আছে, কিন্তু আপনার মনে না প্রচণ্ড পরিমাণে ভয় ঢুকে আছে, মানে কি হবে ইন ফিউচার, এরকম একটা জিনিস। হ্যাঁ, ভয় বললাম না, দেখলেন তো, স্যারেন্ডার, লো সেলফ এস্টিম, ইউ ডিজার্ভ সাকসেস, লাভ অ্যান্ড অ্যাবান্ডেন্স, সেট অ্যান ইন্টেনশন টু আইডেন্টিফাই অ্যান্ড রিলিজ এনি লো সেলফ এস্টিম। ঠিক আছে, আমি কি বললাম? সেট ইউর ইন্টেনশন। কার্ডের ভাইব্রেশন দেখছেন তো কী করে ম্যাচ হলো? আমি তো কার্ডটা আপনাদের সামনেই তুললাম। আমি কি বললাম? এটা আপনি মাইন্ডসেট করে এগোতে পারবেন, কারণ যাত্রাটা এবার আপনার হাতে আছে, হুইল অফ ফরচুন আপনাকে দিয়েছে। ঠিক আছে, এটাই আমি বলতে চাইলাম। আর কার্ডেও দেখলেন তো তাই আসলো। এই জিনিসটাকে আপনি লেট গো করবেন। আর বটম অফ দ্য ডেক আছে সারেন্ডার অবসেসিভ থিঙ্কিং। ঠিক আছে, মানে অবসেসিভ প্যাটার্নে কিন্তু একটা নেগেটিভ এনার্জি, কী হবে কী হবে না, এই জিনিসগুলোকে আপনি লেট গো করে দিন। তো এটাই আপনাকে বলছে। আদারওয়াইজ এটা আপনার পার্সন, আপনি চাইলেই ম্যানিফেস্ট করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না আমি থাকবো না, দেন ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারেন। বাট যা রিডিং এসছে এটা অল অ্যাবাউট আপনার উপর ডিপেন্ড করবে। আজকের এনার্জি কিন্তু আপনার পার্সোনাল তেমন কিছু আমি দেখলাম না, শুধুমাত্র আপনাকে কী দূর করতে হবে? ওই মেন্টাল কনফ্লিক্টটা, যেটা কার্ডে হয়েছিল বললাম, সেলফ এস্টিম, যেটা লো এস্টিম, মানে লো ভাইব্রেশন থেকে আপনাকে হাই ভাইব্রেশন শিফট করতে হবে, এটাই বলেছে। তো যাই হোক, একটা ভাইব্রেশন এনার্জি যেহেতু বললাম, আজকে রাত্রি 9টায় সোলমেট হো'ওপোনোপোনো আসবে। যাদের মাইন্ডে, বিশেষ করে আমি বলছি ভালো করে শুনবেন, যারা অলরেডি ম্যারিড রয়েছেন তারা ওই সোলমেটের জায়গায়, ডিয়ার সোলমেটের জায়গায় আপনি আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার যে পার্টনার রয়েছে তার নাম নেবেন। আর যারা অলরেডি ব্রেকআপের মধ্যে দিয়ে গেছেন, তো এটা আমার সাজেশন, আপনি কোনো পার্টিকুলার পার্সনের জন্য নেবেন না ডিয়ার সোলমেট, কারণ ইউনিভার্স জানে আপনার জন্য কোনটা ভালো। ঠিক আছে, আপনি জানেন না, এটাই আমি সাজেশন করলাম। বা তাও যদি মনে হয় যে না আমি পার্টিকুলার পার্সনকেই ম্যানিফেস্ট করবো, দেন করতেই পারেন, কারণ রিডিংয়ে তো আমি বলেই দিলাম আজকে ভাইব্রেশন দেখে আপনার লাইফ আপনি ভালো বুঝবেন। তবে অবশ্যই ওয়েট করবেন রাত 9টার জন্য। ভালো অ্যাফার্মেশন দিয়েছি, আমারই গলায় আসবে, 108 বারই হো'ওপোনোপোনো হচ্ছে, বেশি বড় ভিডিও হয়নি, 12 মিনিটের। কতদিন শুনবেন? 21 দিন কন্টিনিউ শুনবেন, কারণ হো'ওপোনোপোনো থেকে কিন্তু আমি আপনাদেরকে মুক্তি দিব না, এটা মানে আমিও চাই সারা জীবনের মতো সঙ্গী করে নেন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আসছি, রাত 9টায় কিন্তু ওয়েট করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।